আমার বরের সাথে ঝগড়া হয়েছে, আমাকে ডিমে ছুঁড়ে মেরেছে, ডিম ছুঁড়ে। আমার বর আমার গায়ে হাত তুলবে আমি বুঝতে পারিনি। চুপ করো কি হচ্ছে? হ্যাঁ ডিম ছুঁড়ে মেরেছে মানে তার খুশি আনন্দ মানানো হচ্ছে যে আমার বর আমায় মেরেছে। ভালোবেসে বিয়ে করে ঘোর অন্যায় হয়ে গেছে আমার। সুপ্রভাত, কেমন আছো তোমরা সকলে? আশা করব ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলা থেকে আমি তোমাদের প্রিয় নন্দিনী। আজকের সকালটা শুরু হলো একদম শান্ত আর সুন্দর একটা অনুভূতি দিয়ে। ঘুম থেকে উঠেই জানালাটা খুলে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। চারপাশে পাখির ডাক, হালকা ঠান্ডা বাতাস আর ভোরের আলো। মনে হচ্ছিল প্রকৃতি যেন নতুন করে বাঁচতে শেখাচ্ছে। চোখে তখনও একটু একটু ঘুম ছিল, কিন্তু দিনের কাজ তো অপেক্ষা করে না। ইচ্ছা না থাকলেও আমাদেরকে ঘুম থেকে উঠে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে দেখি এক অন্যরকমই প্রাকৃতিক পরিবেশ। বেশ ভালো লাগলো দেখে, মনটাই জুড়িয়ে গেল। তারপর ধীরে ধীরে মাঠের দিকে হাঁটতে বের হলাম। দেখলাম শাশুড়ি মা সকাল সকাল মাঠের কাজের জন্য চলে যাচ্ছেন। গ্রামের এই সহজ সরল জীবনটা সত্যি আলাদা। প্রতিটি সকালেই থাকে পরিশ্রম আর ভালোবাসার গল্প। চারপাশে তাকিয়ে দেখি সবুজ মাঠ, গাছের পাতায় শিশির। দূরে মানুষজন কাজে বেরিয়ে পড়েছে, কেউ মাঠে যাচ্ছে, কেউ মাঠে গরু বেঁধে দিয়েছে। গ্রামের এই সহজ সরল জীবনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আজকের এই সাধারণ সুন্দর সকালের গল্প যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি পুরো দেখবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চলুন এবার তাহলে সংসারের সব কাজগুলো গুছিয়ে নিয়ে যাক। যেটা প্রত্যেকদিন একটা ঘরে কাজ থাকে সংসারে, আমার সাথে সাথে কিন্তু আপনাদেরকেও একটু হাত লাগিয়ে দিতে হবে। একটু মজা করলাম, সকালে সব কাজ গুছিয়ে নিলাম। এরপর স্নান করতে হবে, পুজো দিতে হবে। আগে থালাগুলো অবশ্য ধুয়ে নিই, তারপরে ঘর ঝাড় দেওয়া বাকি আছে, ফুল তোলা বাকি আছে। কতগুলো কাঁঠালের দানা, দেখো কাঁঠালের দানা খেতে আমার ভীষণ ভালো লাগে। এগুলো সব ধুয়ে আমি রেখে দিয়েছি। কালকে কাঁঠাল দিয়েছিল, কাঁঠালটা খাওয়া হয়নি। দেখো এখানে কত জল করেছি আমি। এগুলো বেশ আমি পেঁয়াজ দিয়ে হোক, কুমড়ো শাক দিয়ে হোক, শুধু পেঁয়াজ দিয়েও এটা খেতে ভালো লাগে, সুন্দর করে চচ্চড়ি করে রান্না করলে। আর তোমার কুমড়ো শাক দিয়েও খুব ভালো লাগে। আমি কতগুলো জড়ো করেছি তোমাদের দেখায়। কাজল মামি দিয়ে গিয়েছিল, ওইগুলো খেয়ে এখানে ধুয়ে রেখেছি। এগুলোর দেখো কালারগুলো আলাদা হয়ে গেছে, যেহেতু এগুলো কালকে ছিল। আর এগুলো আজকে এই যে সকালবেলা এখন ধুয়ে রাখলাম। কার কার কাঁঠালের দানা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, কেমন? আমার তো ভীষণ ভালো লাগে। দেখো কখন উঠেছিলাম, বৃষ্টি পড়ছিল, কুয়াশার মতো বৃষ্টি ঝরছিল। দিয়ে এখন তো আবার দেখো সূর্য মামা মোটামুটি হালকা বেরিয়েছে, দেখা যাচ্ছে না। ব্যায়াম করবে বলে সেই সকাল থেকে তুলতে বললো, তুলেও দিলাম, কিন্তু বাবুর ঘুম আর এখনও ভাঙছে না। সূর্য মামাও উঠে গেছে। কেউ কারোর জন্য থেমে থাকবে কি? থেমে থাকবে না। ওই যে সূর্য মামাও হালকা হালকা, যেহেতু মেঘলা ওয়েদার আজকে, দেখেই বুঝতে পারছো ওয়েদারটা। এই দেখো মেঘলা পুরো ওয়েদার, নাহলে এতক্ষণে তোমার সূর্য মামা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু বেরায়নি। তাহলে এখানে তো থালা বাটি আমার ধোয়া হয়ে গেছে, তুলে নিয়ে গেলে যে মুখটা ধুয়ে নিয়ে যেতেছে। সকাল সকাল উঠেছি, সকাল সকাল গোপুসোনাকে তুলে দিয়েছি। সকাল সকালে একটাই আমার আফসোস হয় যে আমি সকাল সকাল উঠতে পারি না, উঠলেও আমি ঠিক টাইম মতো গোপুসোনাকে তুলতে পারি না। চক আজকে একটা সুযোগ পেয়েছি তাড়াতাড়ি, ওই জন্য কাজ বাজ গুছিয়ে নিয়েছি। ব্যায়াম করবো বলে ছাদে যাবো ভাবছিলাম, কিন্তু যে বৃষ্টি হচ্ছে ছাদে যাওয়া যাবে না, নিচেতে একটু ব্যায়াম করে নেব। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। আমি কতটা সকালে ঘুম থেকে উঠেছি সেটা তোমরাও দেখে বুঝতে পারছো। আমি যখন ঘুম থেকে উঠি মোটামুটি টাইম কলের জলটা আমি পাই না, তবে আমি আজকে ইচ্ছাকৃতভাবেই সকাল সকাল উঠেছি। ওই যে তোমাদেরকে আমি বলেছিলাম আমার গোপাল সোনাকে তুলতে আমার অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, কিছুই তো পরিবর্তন হচ্ছে, তাই ভাবছি আমাকে নিজেকেও অনেকটাই পরিবর্তন হতে হবে। কি বলো তোমরা, আমার সাথে একমত তো? মানুষ রাতে ভয় খায়, কিন্তু বাটুল দেখো তোমাদেরকে দিনের বেলায় ভয় দেখাতে এসেছে।
আসলে বাটুল কিভাবে সকালটা শুরু করবে সেটাই বুঝতে পারছিল না, তাই তোমাদেরকে একটু ভয় দেখিয়ে ও সকালটা ওর শুরু করলো। আমাদের প্রিয় বাটুল অনেক বড় হয়ে গেছে গো, ওর অনেক দায়িত্ব বেড়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে দেখে কাকিমণি আর কাকু উঠেছে কি, যদি দেখে আমি উঠে পড়েছি তারপরেই চলে যাবে কাকুর কাছে। কাকুর কাছে গিয়ে কাকুকে তোলার একটাই কারণ, ওই যে ব্যায়াম করতে হবে, কাকু 4-5 দিন ব্যায়াম করিয়েছে, একদিন করালে ওর ওটাই প্রত্যেকদিন মাথায় থাকে যে না আমাকে কালকেও ব্যায়ামটা করতে হবে। আমরা ভুলে যাই কিন্তু ও ভুলে যায় না কো। চলো আমার বড়মশাইয়ের কি খবর একটু দেখা যাক। বলছি স্যার, গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ, বলছি যে 5টা এখনো বাজেনি, আপনি কি ব্যায়াম করতে উঠবেন না? এই যে সবেমাত্র এখন এই 4টে বাজে, এই যে 4ই জুলাই দেখা যাচ্ছে, 7টা 13 বাজে, এখনো দেখো ওর ঘুম ভাঙছে না। আমি উঠেছি তখন 5:45 বাজে, পুরো 6টাও হয়নি। 5:30 থেকে ওকে তুলছি, ওঠো, প্রত্যেক দিন বলবে অ্যালার্ম দিয়ে রাখো, আমি ঘুম থেকে উঠবো, ব্যায়াম করব। তুলে দিলাম, আমাকে বললো ঝেড়ে উঠে পড়ো, আমি তো ঝেড়ে উঠে বললাম। আমি ওঠার পরও কিন্তু ওর ঘুম ভাঙেনি, ঘুমিয়েই যাচ্ছে, সেটা ঠিক আছে। তবে ছাদে যে যাব, কুয়াশার মতো বৃষ্টি ঝরছিল, এখনও পর্যন্ত বৃষ্টি মানে ওই কুয়াশার মতন পড়ছে। তো উঠেও তো লোক ঘরের মধ্যেও তো করে, আমি সেই থেকে উঠে আমার কত কাজ হয়ে গেল, তোমরাও তো দেখলে, বলো আমি কত কাজ করলাম। কাজ করেছি এত, দেখো গা দিয়ে জল বেরিয়ে গেছে, আর বাবুর ঘুম হচ্ছে না। বাটুল চলে এসছে ওর কাকুকে তোলার জন্য। আর তো মুখে জল নিচ্ছি, তো গায়ে ঘাম আলাদা ঘাম, তো মুখে জল নেবো না, সেই থেকে কাজ করছিলাম। বাটুলও ঘুম থেকে উঠে এসে ওর কাকুকে বলছে কাকু ওঠো ব্যায়াম করব। কি বলছে কাকু? উঠবে না বলছে? তাহলে ব্যায়ামটা কি করে করবে? তুই একাই কর। কিরম ব্যায়াম শিখেছিস বন্ধুদের দেখিয়ে দে তো একটা। না এখানে দাঁড়া, এখানে দাঁড়া, কেমন ব্যায়াম শিখেছিস একটা বন্ধুদের দেখা দে। কিরম কাকু ব্যায়াম শিখিয়েছে? শুধু ওইটুকু না, আর কি শিখিয়েছে? হিচটা কি? হট না কি শিখিয়েছে? কি হিচ শিখিয়েছে গো? তোমার শিষ্য কি হিচ হিচ করছে? হ্যাঁ, কি ব্যায়াম শিখিয়েছে? হিচ হিচ? হ্যাঁ, যাও ব্রাশ করে নিয়ে যাও। ঠিক আছে, ব্রাশ করে নাও, ঘুম থেকে উঠেছো, ব্রাশ করে ভালো করে মুখটা ধুয়ে জল নিয়ে মুখে, চোখে মুখে জল নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে তারপরে দেখা যাবে, পড়তে বসতে হবে। অদা বেড়াল বাচ্চাগুলো কোথায় বলতো কাঁদছে, কচি আই গাইদা পালালো। এত পরিমাণে আমাদের বাড়িতে বিড়াল, আই দেখো আই দেখো, আয় পুষি 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 পুষি, এই দেখো, আয় আয়, পালিয়ে গেল। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বিড়ালের বাচ্চা হচ্ছে, আর সেই পুচি পুচি বাচ্চাগুলো তো দেখতেও কি ভালো লাগে, খালি আসবার এই কলটা। হ্যাঁ এইটুকুনি পুচকি বাচ্চা, হ্যাঁ, যেদিন যেদিন আমাদের মুরগি রান্না হলো না, সেদিনই ওদেরও মুরগি রান্না হচ্ছিল। একটা বিড়ালের বাচ্চা ওই দিনই আনলো, কালকে কালকে পুরো কি হয়েছিল? কালকে পুরো পোষ মেনে গেছে। তাহলে আমাদের একটা পোষ মানা, আমরাও তো ভালোবাসি, কাকিমণি বেড়ালের বাচ্চা ভালোবাসে। হ্যাঁ, পেঁচু পেঁচু ঘুরবে, আমাদেরও কি সুন্দর মাও মাও বলবে, বলবে বাটুল আমাকে মাম খেতে দাও, বাটুল বলবে। কি বলছিস? দাদা দেখেছে তো, দাদা একটা কুকুর দেখেছে, ছোট্ট পাড়া, প্রচুর সাজানো গয়না দিয়ে। ঠিক আছে, মুখ ধুয়ে নে। ঠিক আছে চলো, আমিও ব্রাশ করে নিই, আমার কাজ হয়ে গেছে, ব্রাশ করে স্নানটা করে নিই, করে পুজোটা দিয়ে নিই, দিয়ে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। আমার তো আর ওর মতন ঘুমলে চলবে না, আমার এখন খাবার বানাতে হবে, এবার দেরি হয়ে গেলে আবার কথা শোনাবে, তার থেকে বাবা বেশি আড্ডা না দিয়ে, যেহেতু সকালবেলা উঠেছি, সকাল সকাল উঠে সকাল সকাল কাজ করছি। নাটক করছে আমাকে দেখে। তোকে দেখলেই ও নাটক করে, কেন বলতো তোর কাকু? হ্যাঁ, তুই কি নাটকে ওকে ভর্তি করে দিয়েছিলি না কি রে? হ্যাঁ, তোর সাথে এরকম নাটক করে গেলি।
সকালের সমস্ত কাজ গুছিয়ে এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি ফুল তুলতে। এই টাটকা জবা ফুলগুলো দেখলে না সত্যিই মনটা ভরে যায়। আমি যে প্রত্যেক দিন এই গাছ থেকে ফুল তুলি, যেন মনে হয় প্রত্যেক দিন ঠাকুর আমার জন্য আরো বেশি বেশি করে গাছে ফুল রেখে দেয় জানো। তোমরা যারা আমাকে ভালোবাসো অনেকেই কিন্তু আমার পুজো দেওয়া পছন্দ করো, তাই চেষ্টা করি প্রত্যেক দিন আমার ভিডিওর মধ্যে একটু পুজো দেখানোর চেষ্টা করি। পুজো দেওয়ার আগে আমি একটু চা বসিয়ে দিই, কারণ বড়মশাই কাজে বেরিয়ে যাবে। ওই যে মাস্টার মশাই এখন ছাত্রদের পড়াতে বসেছে, কারণ ও চলে যাবে তো, আর পুজো দিতে আমার অনেকটাই সময় লেগে যায়। এই তোমরা কিন্তু কেউ আমার নাচ দেখে হাসবে না, আমি তোমাদেরকে বরাবরই একটু হাসাবার চেষ্টা করি, কারণ তোমরা হাসেই। দেখো এদিকে চা আমার হয়ে গেছে, চলো এবার আমি পুজো দিয়ে নিই। প্রত্যেক দিন ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি, ভগবান সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যে যেখানেই আছে যেন খুশি থাকে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনে অনেক আনন্দ দেয়। এই ছিল আমাদের গ্রামের এক অসাধারণ কিছু ভালোবাসায় ভরা সকালের গল্প। যদি এই ধরনের বাস্তব জীবনের গল্প তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। রেশনে গম তো দিতই না, আটা বন্ধ করে দিয়ে গম দিয়েছে, আর গমের আটার রুটি খেতে খুবই ভালো লাগে। আমি তো ছোটোর থেকে খুব পছন্দ করি এই রুটি জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো গম দিয়েছে রেশনে, তাই আমি বলছি আমিও 2 কেজি কোটাই, দেখি আটাটা কেমন হয়। কেনা আটাগুলো এখন রুটি ভালো হচ্ছে না, গমের আটার রুটি যে আটা তুললে গমের আটা, গমগুলো এখন ধুয়ে রোদে দেবো ছাদে, দিয়ে তারপরে গমগুলোকে ভাঙাবো, দেখি কেমন রুটি হয়, আটাটা সুন্দর হয় কিনা। তোমরা কুটিয়েছিলে, ভালো হয়েছিল? ভালো হয়েছিল বলছে সবাই। গম তো আর পাওয়াই যায় না, রেশনে তো আর গম দেয়ই না। তো গম দিচ্ছে যেহেতু, তাহলে গমগুলোকে বিক্রি না করে খাওয়াটাই ভালো। আটা তো কিনে কিনে খেতে হয়, তো এতে 1 কেজি যদি ময়দা দিয়ে দেওয়া হয় ভালো হবে, না দিলেও আমার মনে হয় ভালো। আমার যা বলছে না, গমের আটার সাথে ময়দা মেশাবি, দেখবি ভালো লাগে। জানিস আমি কুলো পাছড়াতে পারতাম না, হ্যাঁ এরকম পাছড়ালে এরকম এখানে এসে জড়ো হয়ে যেত সব। কুলো কিন্তু সবাই পাছড়াতে পারে না, কুলোতে কোনো জিনিস নেই। আমি শিখে গেছি পাছড়াতে। তো নোংরা আছে প্রচুর, মানে ভালো করে ধুতে হবে এটাকে। এটা ভালোই দেখো, আমি মানে ওই করি, মানে জড়ো হয়ে যায়, এগুলো ফেলে দিতে হবে। তুমি তো হচ্ছে না, আমি এমন করছি ওই নোংরাগুলো সামনে চলে আসছে। সোজা দিদিভাই, হ্যাঁ দিদিভাই কেমন ছড়াচ্ছে, হচ্ছে না। আমি নামটা 2 এর নাম দ্বারা দিয়ে এসেছিলাম। কি করে এসছি সবাই? কাকু বললো লিখে হলো 101, 102, 103, 104, 105, 106, 107, এগুলো দিলে ভালো হতো, তলা দিয়ে ঝরে যেত। বলো টেনে নেবে, রোদের ইয়াসে টেনে নেবে। গম দেখতে পাও, আর গম আর দেখাই যায় না বলো। আগে কত কত গম দিত, এখন তো একটা কার্ডে 3 কেজি করে গম দিচ্ছে। আমরাই কত রেশন আনতে গেছি, কত গম পেয়েছি। চলো গম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন তো তাও গম দিচ্ছে রেশনে, আগেও দিত। আমরা ছোটোবেলায় কত রেশন আনতে যেতাম, কত কত গম দিত, আর এখন একটা কার্ডে 3 কেজি করে গম দিচ্ছে, কারণ আটা দিত 3 কেজি করে। আর সেই আটা তো মানুষ খাবার মতো নয়, মানে গরুকে দিলেও ছাগলকে দিলেও ওই আটা দেওয়া যাবে না, এমন রেশনে আটা দিত। যাই হোক গমটা দিয়েছে, মানুষজন একটু রুটি খেয়ে শান্তি পাবে। আমার তো ভীষণ ভালো লাগে গমের আটার রুটি। তো ছাদে দেবো ভাবছিলাম, দিয়ে কিন্তু মেঘলা ওয়েদার, তো ছাদে দিলে ওই 14 বার ওঠা নামার একটা ব্যাপার আছে। ওরা বলছে যে নিচুতেই দাও, এখানেই শুকিয়ে যাবে, তারপরে পায়রা আছে ওপরে, পায়রাতে খেয়ে নেবে। তো এখানেই দিয়ে দিচ্ছে, যেটুকুন রোদ পায় শুকাবে।
তো দেখা যাবে। রোদটা তো সেইভাবে দিচ্ছে না, জোরে দিলে এখানেই শুকিয়ে যাবে। একবার যদি তেজ রোদটা দেয়, এই যে এরকম রোদটা দিলে, আর একটা বস্তা দিলে ভালো হয়। বস্তা দে না, চালের বস্তা নেই। আমি তো এটা ছিল আমাদের, কেটে দিলাম। সেই থলে রোদ আসবে না, একটুখানি নেবে, বেশি কি। রান্নার জোগাড় করতে করতেই বাজি ভোর। কি রান্না করব, কি খাবো, এটা একটা প্রত্যেক দিনের রুটিন, বিশাল একটা মানে মাথা গরম টাইপেরই থাকে। প্রত্যেক দিন সকাল হলো খালি খাওয়া দাওয়া কে তুলেছিল সুলুলুলু বুঝতে পারি না। তো সবজিওয়ালাও এমন, সবজিওয়ালা আমাদের পাড়া গ্রামে একটা আছে সবজিওয়ালা, কালকে আসুক দড়ি দিয়ে, যেদিন বাঁধতে পেরেছি ফোন করলাম সবজি নিয়ে আসবে না, কিচ্ছু রান্নার তরকারি নেই। আজকে শনিবার, যেহেতু শনিবারে নিরামিষ হয়, কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। বললো আমি দুদিন এখন যাব না, কালকেও আসেনি, আজকেও আসবে না। তো ফোন করে একটু রাগারাগি হলো, দিয়ে বলছে মাছ মাংস খাও। হ্যাঁ, সবজিওয়ালাও মানে আমাদের এখন সবজিওয়ালাও মানে ভাইরাল সবজিওয়ালাদের একটু মানে তোমার ওই অ্যাটিটিউড বেশিই থাকে। যাই হোক, কত কথা বলে লাভ নেই। তো কি করব, কালকে একটা দিদা উচ্ছে দিয়েছিল, ওই উচ্ছেটায় আলু দিয়ে এখন সর্ষে বাটা দিয়ে ঝাল করছি, আর এই যে একটু ডাল করেছি। নিরামিষ কি খাবো বলো তো, শুধুই তরকারি দিয়ে ভালো লাগে না জানো, তোর জন্য কি করবো, তো একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি, আজকে আর নিরামিষ হবে না। আর এই যে এখানে একটু ডাল করেছি, মুসুর ডাল, মুগের ডাল ছিল, মুগের ডাল খেতে ভালো লাগে না বলে ওই জন্য করিনি গো। আজকে এই তরকারি করেছি, আর কিছু করিনি গো। সর্ষেটা বেটে নিই এখন মিক্সিতে, সর্ষে বাটাটা দিয়ে দেবো। ভালো লাগে, আমার বরের খুব ভালো লাগে, ফেভারিটই বলতে পারো। উচ্ছে আলুর তরকারি ডাল হলে ওর তো বিশাল ভালো। যখনই উচ্ছে নিয়ে আসবো খালি বলবে একটু ঝাল করো না উচ্ছে দিয়ে, ভালো লাগে। তবে উচ্ছেটা বেশি ছিল না, অল্প একটা দিদা দিয়েছিল গো কালকে, বেচারি নিয়ে এসেছে, আমাকে বলছে এবং তুইও নিয়ে যা, দুটো রান্না করে খাবে। আমি না, তুমি খাও, আমি বরঞ্চ কিনে নেব। বলছে না না, শখ করে দিল বলে নাও করতে পারলাম না। বলবে এখন মনে কষ্ট পাবে যে আমি দিচ্ছি বলে নিচ্ছে না, আমি তো আবার কারো কষ্ট দেখতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সত্যি আমি কারো কষ্ট দেখতে পারি না। আর এইদিকে ভেন্ডি ভাতে দিয়েছি জানো, ভেন্ডি সিদ্ধও তো খেতে দারুণ লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু ওয়েদারটা তো সকাল থেকে যা হয়েছিল, যা ভয় দেখাচ্ছিল, দুটো গম রোদে দিয়েছিলাম, ভাবলাম হয়তো যা আজকে আর গমগুলো শুকাতে পারবো না। তারপরে তো বেশ সুন্দর ঝরঝরে রোদ দিয়েছিল। আবার ওয়েদারটার অবস্থা তোমাদের দেখায়, একটু দেখো ওয়েদারটার অবস্থা, আবার দেখো মেঘটা, কিন্তু আমার তো ক্যামেরা একদম চুম্মু আসে, তোমাদেরকে বলার মতন কিছু ভাষা থাকে না। তো মেঘলা ওয়েদার দেখো, মেঘ উড়ছে, কালো মেঘ দেখো উড়ছে। আবার তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। সকাল থেকে যে কুয়াশার মতো বৃষ্টিটা ঝরেছে না, সেটা তো ঝমঝম করে ফেলে দিতে হবে। গমগুলো তো নিচে রোদে দিয়েছিলাম, সেগুলোকে আবার তুলে ছাদে দিয়ে এসেছি। বৃষ্টি এলে এখন আমাকে মানে পরিত মরি করে আমাকে আবার যেতে হবে জানো ছাদের ওপরে, কারণ রোদটা ছাদেই পাচ্ছিল। এখানে ছাগলের গাদা চলে এসেছিলো, জন্য আমার শ্বশুর বলছে যে ছাদে দিয়ে আজকে যে সব থেকে ভালো হবে, তাই আবার ছাদে দিয়ে এলো। তার জন্য ঘেমে অবস্থাটাও দেখো, গুমসুনি গরম। আর এই খাওয়া দাওয়া যে কে তুলেছিল মানে ভগবান ছাড়া, আর এই যারা রান্না করে রোজকের, যারা ডেলি রুটিন যাদের রান্না করে, তারা ছাড়া কেউ জানবে না। এই দুঃখ আমার তো কেউ নিবার নেই। আমার বর তো জোগাড় করতেই নেই, খালি বলে দেবে সবজিওয়ালা এলে নেবে। সবজিওয়ালা না এসলে তুমি কি করবে ওর বলো তো, এই খাওয়াবো। ভালো তরকারি, অনেকদিন উচ্ছে আলুর তরকারি খাওয়াও হয়নি। সুলুলুলু, চলো এখন আমি রান্না করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। কি এই রান্না করে যে একটু বসবো, একটু বসে শান্তিও পাবো না। কারণ হচ্ছে রান্না করে বসবে কোথায় তুমি, ভিডিও এডিট করতে হবে। এখন তো আমার জীবনে এই ভিডিও ছাড়া আর আমার জীবনে কিছু নেই। আমার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো এখন এই ভিডিওর একটা পার্ট। মানে সারাদিন ভিডিও করো, এডিট করো, তাও এত কষ্ট করেও বন্ধুদের যে ভালোবাসা আমি পাচ্ছি না। এ হরিরাম ক্যা হো গয়া মেরে কো, তুম লোগ নেহি দেখ রহে হো, একটু তো দেখো তোমরা। তো হয়ে গেছে, ছাদে যাচ্ছে এবার, ছাগলগুলো সিন দেখবে, ওদেরও তো শখ হয় বলো, দোতলার উপরে বসবো। এই দেখো সব বসে গেছে, সবাই দেখো লাইন দিয়ে। ওই জন্য ছাদের দরজাটা দিয়ে চলে গেছি, তাহলে সারের সর্বনাশ করে দিত। তাই সারের সর্বনাশ করেছি কি কে জানে, মুখ তো নাড়ছে। কে দরজাটাকে খুলে দিয়েছে, ইঁটটাকে সরিয়ে দিয়েছে দেখো।
ও মা, পেছনের ভিউটা দেখো, আকাশটা। আমি ক্যামেরা চালু করা মানেই আকাশ দেখো তোমরা। এই যে গমটাকে রেখে গিয়েছিলাম এখানে, দাঁড়া ক্যামেরাটা সেট করি। এই যে কটকটে রোদ দিয়েছে, আর মোটামুটি একটুখানি গেলেই শুকিয়ে যাবে, অনেক শুকিয়ে গেছে, অনেকটা শুকনো হয়ে গেছে এগুলো নিচে। কিন্তু একটা জিনিস কি দেখো, গমের মধ্যে না পিঁপড়ে উঠেছে কত, দেখো ধুলাম, যখন ধুইনি বাঁধছিলাম তখন এত পরিমাণে পিঁপড়ে ছিল, ধোয়ার পরে পিঁপড়েগুলো একটাও কিন্তু ছিল না। আবার এই এখন দেখো মোটামুটি শুকনো হয়ে গেছে, মানে 90% হয়ে গেছে, 10% হলেই মোটামুটি গম শুকিয়ে যাবে। একবার রোদে দিয়ে আছে, একবার নেড়ে দিয়ে আসি, লাস্টে যখন তুলবো তুলে নেবো। তবে এই ওয়েদার খারাপ, ওয়েদার কখনো মেঘ কখনো তোমার রোদ দিচ্ছে, দেখো না আবার মেঘ ছায়া করছে, বৃষ্টি আসতে পারে, যখন হোক আসবেই বৃষ্টি। তবে বৃষ্টি হবেই আজকে মনে হচ্ছে, কি হবে না জানি না। হাই হাই দেখো না ছাগল চলে এসেছে, ছাদে দরজাটা খুলে রাখার একটু জো নেই। ওয়াও ওয়াও, দারুণ লাগছে। এই দেখো রোদ দিয়েছে, আবার কটকটে রোদ। এখান থেকে ভিউটা না আমাদের দারুণ লাগে, যদি ছাদের হাইটটা আরও একটু উঁচু হতো ভিউটা আরও সুন্দর লাগতো। মেঘটা চারিদিকে যা হয়ে আছে, মানে লাভলি। এরকম মেঘ ওয়েদার দেখলে না আমার ভিডিও বানাতে কি ইচ্ছা করে জানো বন্ধুগণ। তোমরাই দেখো না, তোমরাও প্রেমে পড়ে যাবে এই ওয়েদারে। এত সুন্দর ওয়েদারটার জন্য একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও যে চারিদিকের ভিউটা তোমাদের কেমন লাগছে। দেখো তোমাদের একবার দেখিয়ে দিই। ও বাপরে, রোদটার জোর দেখো, পুরো একদম ঝাঁঝা করছে রোদটা পুরো। চলো, এই রোদে বেশিক্ষণ থাকা যাবে না, মাথা টাথা ঘুরে পড়ে গেলে না মুশকিল হয়ে যাবে। তোমাদের দাদা ভাইও নেই যে আমাকে নামাবে ওপর থেকে, এমনি যে আমি কুমড়ি, আমাকে নামাতে গেলে ওকে আবারও একবার মানে জন্ম নিতে হবে। সিরিয়াসলি, কেউ খারাপ মাইন্ড করো না, আমার বর্ধ আমাকে তুলতেই পারবে না। কোথায় ওর ওজন কত, 46 কেজি। কালকে তো না, আজকে দুজনে ওয়েট করছিলাম, কালকে ওয়েট করছিলাম, আমি হয়েছি 66 আর ও হয়েছে 47 না 48 এরকম হয়েছে, অনেক কমে গেছে। তাই বলছে যে 55 কেজি ছিলাম আমি, আর দেখো কোথায় এসে গেছি, এত কমে গেছে আমি ভাবতেই পারিনি, এরকম বলছে জানো। পেছনটা একটু দেখাই। লা 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 ওই তো স্যার কি হয়ে গেল, যাই হোক একটা মানে এটা। দুপুরবেলায় এখন আমরা এসেছিলাম মামিদের বাড়িতে, কাজলদের বাড়িতে। তো ঘরের লুকটাই ও চেঞ্জ করে নিয়েছে, সেটাই দেখানোর জন্য আমাদেরকে নিয়ে এসেছিল। ঘাটটা ছিল এইদিকে, এই যে তোমরাও দেখতে পাবে, এত সুন্দর ঘাটটা লাগছে। তবে সব থেকে বেশি ভালো লাগছে এই রুমটার মধ্যে, এখানে দেখো একটা ছোট্ট ওর ঘরের মন্দির করেছে, এই দেখো কত সুন্দর পুজো দিয়েছে, খুবই সুন্দর। এই যে আমাদের বড় মা এখানে তোমরা দেখতে পাচ্ছ, বাবা ভোলে বাবা বসে আছে, খুব সুন্দর লাগছে। মানে ঘরটা একবার ঘুরিয়ে দেখাই কোন থেকে, হ্যাঁ খুব সুন্দর লাগছে, সাজানোটাও গোছানোটাও ভালো হয়ে যায়। ভিডিও করছি আমি যে, চলো ক্যামেরাটা নিয়ে যাই, একটু সময় কাটানো হয়ে যাবে, আমার মনটাও ভালো নেই। লাল পরি আই দেখো নাগিন, আনন্দ করার জন্য বিশাল কিছু মুহূর্ত লাগে না, চাইলেই আনন্দ হয়, বলো? ঘরটাই ভালো হচ্ছিল, এখন যেন ওদের ঘরটা এসেছি তো, এসে খালি মনে হচ্ছে এসেছিলাম।
গান কি গান লাগাবেও খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, মস্তি ভরি রাত হো। আসলে মামিদের ঘরে কেউ নেই তো ওই জন্য হাঙ্গামা করছি আমরা। খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি তো খাইনি, কালকে আমার বরের সাথে ঝগড়া হয়েছে। আমাকে ডিমে ছুঁড়ে মেরেছে, ডিম ছুঁড়ে, ডিম এইখানে মেরেছে, এইখানে ডিমটা কেটে জিরে গুঁড়ো দিয়ে দিইনি বলে আমার সাথে নাইনসাফি হয়েছে। তার জন্য আমি এখানে দুঃখে বসে শুয়ে আছি। আমার বর আমার গায়ে হাত তুলবে আমি বুঝতে পারিনি, জানো তোমরা? এমন ভাবে হাত তুললো আমার বর আমার গায়ে, আমি স্বপ্নেও ভাবতে পারি। ডিম ছুঁড়ে আমাকে মেরেছে। এরাও সাক্ষী আছে, এরা দুজন ছিল আর মামু ছিল। হ্যাঁ, ওদের সামনে আমাকে মেরেছে, ওদের সামনে ডিমে করে মেরেছে, ডিম ছুঁড়ে। এটা মানে দুঃখ, হাসছে, মজা নিচ্ছে আমার। তারপরে ওর সাথে তো ঘটনাটা ঘটেনি, ঘটেছে তো আমার সাথে। আমাকে ডিম ছুঁড়ে আমার বর মেরেছে। ভালোবেসে বিয়ে করে ঘোর অন্যায় হয়ে গেছে আমার। দিয়ে আবার বলছে ভুল হয়ে গেছে, রাগের মাথায় মেরে ফেলেছি। মানে আমি একটা কথা বলেছি, মজা করেছিলাম, এটা খারাপ লেগে গেছে। তার জন্য ডিমটা ছুঁড়ে আমার এইখানে মেরে পুরো ছিতিবিতি হয়ে গেছে। আর কি আস্তে গন্ধ বেরোচ্ছিলাম আমি ভাবছি হয়তো অনন্যা হাসবে, দেখছি আমাকে ডিমটা যেই ছুঁড়েছে অনন্যার মুখটা কেমন হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমি রাগও হচ্ছে, আমি কিছু বলতেও পারছি না। চুপ করো কি হচ্ছে? হ্যাঁ, মামু রেখে গেছে, নিমন মামু বলছে হ্যাঁ সত্যি তুই এটা কি করলি, তুই এটা ঠিক করলি না, এরকম করে বলছে। মানে বাবা আমরা ভাত খাবো না, তোমরা তো খেয়ে নিয়েছো, আমি তো ভাত খাই না। আনন্দটা দেখো, জোর বৃষ্টি হলে বাড়ি যেতে পারবো না, ও তো খেয়ে দিয়ে বসে আছে। আর এ কি গান লাগাবে বুঝতে পারছেন। বর মেরেছে বলে, বর ডিম ছুঁড়ে মেরেছে বলে তার খুশি আনন্দ বলানো হচ্ছে যে আমার বর আমায় মেরেছে। শখের মানুষকে বিয়ে করেছি, তাই ডিম ছুঁড়ে মার খেতে হবে। বলবে আর কিছু ফেলে না, ডিমটাই ফেলো। হ্যাঁ, আমি দিলে আমার তো প্রচুর খুশি হয়, এমনি খুশি হয়। Para, para!